গুড মর্নিং মাউন্টুলা ফ্যামিলি। ঘড়িতে বাজছে এখন 1:45। কালকে রাত্রে ধূমকেতু দেখে আসার পরে ধূমকেতুর মতন আমিও চলে গেছি কোথায়। যাই হোক, এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কাজবাজ সমস্ত নিজের কাজবাজ সমস্ত কমপ্লিট। মাকে করাবো স্নান, জল ভরে রেডি করে রেখেছি। কোয়েল ওদিকে খাবার ফাবার সব রেডি করে রেখেছে, আর এদিকে পায়েল খাবারগুলো দেয়নি, ওটা যাই হোক একটু পরে দিয়ে দেবো বিড়ালদেরকে খাবার দিয়ে। তারপরে নেক্সট কাজ শুরু হবে। আজকে আছে ডায়ালিসিস, যাবো তো রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা 6টার সময়। আর আমার ছেলে কলেজে বেরিয়ে গেছে সকাল 7টায়। ওর আজকে অবস্থা খারাপ হবে, কালকে ধূমকেতু দেখাতে নিয়ে গিয়ে ওর আজকে অবস্থা খারাপ হবে, কারণ ও ঘুমানোর জন্য এক ফোঁটা রেস্ট পায়নি। রাত্রেবেলা এসে শুয়েছে, শুয়ে আবার সকালে উঠে গেছে কলেজ। এখন ওর কষ্টটা আজকে হবে। যাই হোক, ও আসুক, এসে একটু রেস্ট ফেস্ট নেবে, খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে যাই হোক। আগে আগে দেখো কি হতে চলেছে। সবে জামা কাপড়গুলো মেলে গেলাম, আর তার মধ্যে এই অবস্থা। হ্যাঁ, সবে মেলে গেছি, 15 থেকে 20 মিনিটও হয়নি, তার মধ্যে এই অবস্থা আকাশে। বালুইটা আমার সঙ্গে কথা বলতে বলতে বললো সব গেল ভিজে গেল, এর বাচ্চা ওর বাচ্চা করতে করতে, আর এখন আমারই দেখি এই অবস্থা। আমিও একটা ফোনে ভিডিও দেখতে একটু দৌড়েছি, যাই বাবা এত দরজা খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা। ভিজে যাবো তাহলে এই দরজা খুঁজে পাচ্ছি না, এখন ভালোই লাগে বৃষ্টিটা। তবে এগুলোকে বলে বউ নাচানি বৃষ্টি, কারণ এখনই রোদ এখনই বৃষ্টি, এরকমভাবে দৌড়াদৌড়ি করলে পরে তো হুমুড়িয়ে পড়ে যাওয়ার তাল সিঁড়ির মধ্যে। আবার এখন আকাশটা আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখো দেখো রোদ উঠছে ওই সাইডটাতে। তবে আমার জামা কাপড়গুলো শুকনোই আছে যেহেতু আমি আর মেলবো না, নিচে নিয়ে চলে যাই। এক ঢাল জামা কাপড় নিচে যা আছে ছড়িয়ে ছিটিয়ে দিলে শুকিয়ে যাবে দোতলার ঘরে। এখন না বৃষ্টিটা কমছে আর রোদ উঠবে। জঘন্য হয়েছে, মাসি খেয়ে বললো ভীষণ জঘন্য। আর সঙ্গে এখন হচ্ছে ভাত, যেটাকে একটু জলটাকে কমাচ্ছি, কারণ মাকে এখন ভাত দিয়ে দেবো, আর ছেলেরটা থাক। মাসি এসে একটুখানি খেয়েছিল, বললো অতি জঘন্য খাবার খেয়েছে মাসি। আমি খুব খুশি হয়েছি, জীবনে কিছু জঘন্য রান্না আমি রাঁধতে পেরেছি। যাই হোক, এখন একটুখানি এটা করে নিই। বাবা দিয়ে খেতে বসেছে, চাউমিন দিয়ে ভাত খাচ্ছে, আর এদিকে হচ্ছে ওই লতিফতি ডাল ফাল, আর এই যে আমাদের স্পেশাল আজকে মিষ্টি লোটে মাছ। আমি করিনি কিন্তু কোয়েল করেছে, আর আমি ভাত খেতে পারবো না এই জঘন্য রান্না দিয়ে, তাই জন্য আমার রুটি খাওয়া হয়ে গেছে। তেল দেবো, দেখি চাউমিনে তেল দিতে হবে, খেয়ে নি আগে তেলটা। এই যে আমাদের বাড়ির ছোট্টটা বড় হয়ে গেছে, এখন এপাড়া ওপাড়া ঘুরে বেড়ায়, ছেড়ে দিলে দৌড় দেয়। যাবি না কোথাও, থাক এখানে, ঘুমিয়ে পড়, যাবি না, ছেড়ে দিলে দৌড়, আর নাহলে থাকে মোটামুটি কাছাকাছি। বদমাইশ ছেলে বাড়ি এসে ওর খিদে পেয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসেই তাড়াতাড়ি পরোটা বানিয়ে দিলাম। আর ও এখন ফোন নিয়ে গল্প নিয়ে বসে আছে, আর বাবা ওকে তাড়া দিয়েই দিচ্ছে। আমিও এসে ফটাফট করে ওর জন্য পরোটা বানিয়ে ফেলছি, যে এসে খেতে পারবে বলে। গল্প করছে না বাবা? আমার ছেলে খেতে বসেছে, মিষ্টি লোটে মাছটা আর খেতে পারলো না, শেষে এখন খাচ্ছে হচ্ছে মাংস দিয়েই ভাত, ভাগ্যিস মাংসটা ছিল। আর আমি বানিয়েছি এখানে চা, আর এখানে বানিয়ে রেখে দিয়েছি বাকিটা শর্ট ঠট দিয়ে। চাটা হলেই চা দিয়ে চাই খাবো, শুধু চা দিয়ে কিছু না। তারপরে বেরাবো 9:30 বাজে।
10টার মধ্যে বেড়ালে ভালো হয়, দেখি কি হয়। তবে রাত্রি করে বানিয়ে নিই। হ্যাঁ এটা কেন করি? 10টা 15 ভেবেছিলাম আগে বেরাবো, হয়ে গেল লেট আজকেও। ও বাবা 10 টাকা দাও, 10 টাকা দাও। তাহলে তো আমাকেই নিতে হবে। যাই হোক এখন আমি যাই, গিয়ে নিয়ে আসি মাকে। আবার দূর বাবা টাকা দেবো কোথায়, আগে মিষ্টি দিচ্ছে লুচিকে। ফাইনালি টাকা পয়সা নিয়ে আমরা এখন বেরোচ্ছি। ঘড়িতে সময় 10টা 15, বলেছিলাম আরো আগে বেরো। দূর আমার নাকের মধ্যে কি লাগলো। The morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone. বাসগুলো যেখানে সেখানে দাঁড় করিয়ে দেবে, যেখানে সেখানে। দেখো কি অবস্থা এই জায়গাটা, সব দোকানপাট করে করে বসেছিল, এখন সব ভেঙে চলে ফেলে দিয়েছে এই জায়গাগুলো। রাস্তা চড়া হবে, আগে চড়া হলো না, এখন রাস্তা আবার চড়া আছে আছে। ফ্ল্যাট নেই, মানুষের বাড়ি ঘর। এই যে এখানে একটা পার্টি অফিস ছিল, এখানে এই যে ক্যাফেটে রয়েছে। এই যে এখানকার এই যে পাঁচিলটা ভেঙে নিয়েছে, কি অবস্থা। ভাঙা মেলা তো দূরে থাক, পরিস্থিতিটা একটু দেখো। আমরা যাচ্ছি বদ্ধ মেলা, আর কি বন্ধ মেলা দিয়ে, দড়ি দিয়ে বাঁধা, দড়ি দিয়ে আমরা এখন ভাঙা মেলা না, বন্ধ মেলা দিয়ে যাচ্ছি। যাই হোক, এটা তো হলো নবাবগঞ্জ মেলা, তার ভিতর দিয়ে যাচ্ছি। বিরিয়ানি হাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে, আমরা শুধু দেখছি। তাই বলি মেলা কই, মেলা খুঁজে পাই না। মেলার লোকেরা না এখন রান্না করছে, ওইখানে দেখলাম কড়াই চেপে চাপিয়ে রান্না করছে, সেই মেলায় যাচ্ছি। পরিস্থিতিটা আমাদের কি হয়েছে। মেলায় এসছি এখন বাদাম ভাজা কেনার জন্য, এক পোটলা শুধু বাদাম কিনে নিয়েই বাড়ি যাচ্ছি। আর চারিদিকে দোকানপাট বন্ধ। ঝালমুন দিয়েছে? দিয়েছে দাদা? ঝালমুন দিয়েছিস? হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাড়িকে লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল। এখন আবার ঝাল নুন চাই আমার মা, এই নুনে হয় না, ঝাল নুন। চলো বাড়ি যাই। ও বাবা আরেকজন ডিম হাঁড়ি ভাষণ মাছ দিয়ে যাবো, চাচাচ্ছি হচ্ছে। কি কপাল আমাদের, এই দিয়ে আমরা এখন ঘুরতে পেরেছি মেলা। মা মেলা ঘোরাতে নিয়ে এসেছে আমাদেরকে। বাড়ির এখন কি পরিস্থিতি, আমি এখানে আমার বাড়ির ঘরে, মা ওইখানে, ওই যে মা দেখা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার ছেলে গ্যারেজে, আর বাবা ওইখানে দাঁড়িয়ে আছে। আমাদের পরিস্থিতিটা এখন খুব খারাপ, আমরা 4 জন 4 জায়গায়। আমি যদি এখান থেকে ওখানে যাই তাহলে আমি যাবো, মা যদি আসে মা নিয়ে যাবে। মা এখন কি বলছে পুটুর পুটুর করে, কি ওই দেখো। আর আমাদের ওপরে লুচি চিল্লেই যাচ্ছে, চিল্লেই যাচ্ছে। আগে আমরা যাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে যেতে হবে আগে দেখতে, যাই দেখে আসি কি পরিস্থিতি। লুচি যে তালের বড়া এত ভালোবাসতো এ আমি জানতাম না, নিতে গেলেই চিল্লাই। দে 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 তাড়াতাড়ি দে আমাকে। নাতির বন্ধু দিয়েছে তালের বড়া, আমাদের ঘুটুতে খাচ্ছে, দেখেও শান্তি। মুখ চোখ দেখিয়ে তার খাওয়াচ্ছ। খা খা, তোর নি নাই নিয়া নে, তোরটা আমি খাই নাই। সকালের শুরুটাও আমার রান্নাঘর থেকে, রাতের শেষটাও আমার রান্নাঘরেই শেষ হয়। কারণ এখন আমি জল ভরছি, জলটা খাবো বলে। আর রান্নাঘর এরকম উথাল পাথাল, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে গাছে ঢুকিয়ে দেবো। কারণ সকালবেলা মায়ের জন্য একটু ময়দা মেখে রেখে দিয়েছি, এখন মায়ের জল ফল ভরে দেবো, ময়দা টয়দাগুলো তুলে রাখবো, তাহলেই হয়ে যাবে।
আমি কাজগুলো করি তারপর। তার মাথায় বিছানাটাকে পরিষ্কার করতে আমার একদম ভালো লাগে না, সারাদিন ধর আমি নোংরা করি আর আমিই পরিষ্কার করি। দেখো আমি শুই এইখানটাতে, এই সামনের দিকটাতে, আর সারা জায়গাটাকে আমি করে রাখি এই অবস্থায়। এগুলো সকালবেলায় আমি ভাঁজ করেছি, কাজ করে ওঠার পরে আবার এরকম করে নোংরা। এখন আবার নাকি মার খেতে ইচ্ছে করেছিল কফি, যাই হোক এখন আর কফি টফি দেবো না, অনেক বেশি জল খাওয়া হয়ে যাচ্ছে, অনেক ডায়ালিসিস থেকেই ওখানে বলছে 3 বার করে নিতে হবে। তো যাই হোক ছেলে উপর থেকে আসুক, এসে একেবারে আমরা দুজনে মিলে শুয়ে পড়বো। মোটামুটি বিছানা কমপ্লিট আছে, ধূপ জ্বালাবো, ঘুম দেবো। সকালবেলা ওর কালকে 11টায় ক্লাস, মানে 9টায় বেরোবে। তো আর কি বলবো, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি বক বক করছি আর লুসি আমাকে ঘ্যাও ঘ্যাও করবো বলে এখানে বসে রয়েছে চেয়ারের মধ্যে তাকিয়ে।